এই মুহূর্তে পদ্মা মণ্ডল আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছেন। পদ্মা মণ্ডল, লাগাতার আপনি বলে গেছেন শেখ শাহজাহান আপনার স্বামী এবং বাকি দুজন বিজেপি কর্মীকে মারার পেছনে ছিল। আজ বিচারপতি প্রশ্ন করলেন কেন শেখ শাহজাহানকে এই মামলায় যুক্ত করা হয়নি। আপনার প্রথম প্রতিক্রিয়া? হ্যাঁ, শেখ শাহজাহান তো মূল অভিযুক্ত, কিন্তু চার্জশিট থেকে সিআইডি নাম বাদ দেয় যে এখনো পর্যন্ত কেন তাকে এটা করা হয়নি, সেই জন্য আমিও তো প্রশ্ন করব। শেখ শাহজাহান মূল অভিযুক্ত, তাহলে শেখ শাহজাহানের নামটা বারে বারে কেন আড়াল করার চেষ্টা হচ্ছে? রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার শেখ শাহজাহানকে আড়াল করার চেষ্টা হচ্ছে। এখনো পর্যন্ত বিভিন্নভাবে সিবিআই তদন্তে নেমেছে, কেন্দ্রীয় এজেন্সিকে বিভ্রান্ত করার জন্য বারবার ভুল তথ্য সামনে নিয়ে আসা হচ্ছে। যেমন একটা সিআইডি উল্লেখ করেছে যে দেবদাস মণ্ডল এর যে নিখোঁজ আছে তার বাবা ওই দিন মারা গেছে। এটা তো বিভ্রান্ত করার জন্য এই কোশ্চেনটা এখানে তুলে ধরা হয়েছে। অথচ দেবদাস মণ্ডলের বাবা বাসুদেব মণ্ডল আপনাদের চ্যানেলে তিনি কথা বলেছেন এবং তাকে আপনারা দেখিয়েছেন তিনি জীবিত আছে। এইরকম ভাবে বিভ্রান্ত করছে এবং মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে কেন বারে বারে বাদ দেওয়া হচ্ছে? পদ্মাদি, খুব নির্দিষ্টভাবে আপনি যাদের যাদের নাম করছেন, সিআইডি তাদের একজনেরও নাম করে তদন্ত করে তাদেরকে জেলে পাঠানোর ব্যবস্থা করেনি বলে এখনো আপনারা বলছেন। সিবিআইকে কি আপনারা এই কথাগুলো বলবেন? অবশ্যই সিবিআইকে বলবো এবং সিবিআইকে সম্পূর্ণভাবে আমরা সহযোগিতা করব। সিআইডি কাউকে জেলেই পাঠায়নি। আজকে শেখ শাহজাহান, কাদের মোল্লা, আইজুল মোল্লা এরা প্রত্যেকে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং 21শে জুলাইয়ের মিটিংয়ে তাদেরকে দেখা গেছে এবং গ্রামে এখনো পর্যন্ত তারা বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং তারা প্রত্যেকে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাদের কোনো ব্যাপার নেই, তারা অ্যারেস্টও হয়নি। বেশ ভয়ঙ্কর কথা বলছেন পদ্মা মণ্ডল। যাদের যাদের বিরুদ্ধে অভিযোগ তারা খোলাখুলি ঘুরে তো বেড়াচ্ছেনই, তারা 21শে জুলাইয়ের যে মিছিল সেই মিছিলে যাচ্ছেন, ধর্মতলা যাচ্ছেন, জেলে তাদেরকে পাঠানোর কোনো ব্যবস্থা করেনি সিআইডি। অনেক ধন্যবাদ পদ্মা মণ্ডল। আবারও বলছে রিপাবলিক বাংলা লাগাতার এই ফাইল ওপেন করার জন্য বলেছে, সিবিআই তদন্ত নতুন করে ইনভেস্টিগেশন, হাইকোর্টে পদ্মা মণ্ডলরা গেছিলেন, নতুন করে সিবিআই তদন্ত শুরু হয়েছে। এই যাবতীয় কিছু যখন হচ্ছে তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু কোনো প্রতিক্রিয়া নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এখনও যেন ভেবে যাচ্ছেন শেখ শাহজাহানদেরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পদ্মা মণ্ডলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন। এটা খুব দুর্ভাগ্যজনক। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে আশকারাতেই এই শেখ শাহজাহানদের বারবারন্ত, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চোখ বন্ধ করে আছেন পদ্মা মণ্ডলদের যে বিধবা করে দেওয়া হলো তাদেরকে, তার বিরুদ্ধে একটা শব্দ তিনি বলছেন না। এটা বোধহয় এই মুহূর্তে বিরোধীদের প্রত্যেকের দেখা উচিত। রিপাবলিক বাংলা চিৎকার করে বারবার বলে যাচ্ছে, যদি আপনি বিরোধী রাজনীতি করেন এই বাংলায় আপনিও কিন্তু পদ্মা মণ্ডল হতে পারেন, যদি আপনি বিরোধী রাজনীতি করেন এই বাংলায় আপনিও কিন্তু দেবদাস মণ্ডল হতে পারেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বেই শুধু সম্ভব। পায়েল, বেশ ধন্যবাদ ময়ূর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।